নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। সমস্ত প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট ম্যান্ডেটরি, কিন্তু এই ম্যান্ডেটরি বাধ্যতামূলক করা যাবে না, ছাড় দিতে হবে। আর এই ছাড় নিতে গেলে আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদের দাবিপত্র পৌঁছে দিতে হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির কাছে। সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আপনাদের মনে রয়েছে, এর আগে যখন ডিএলএড করছিলেন এনআইএস থেকে 50% ছিল না বলে মার্কশিট সার্টিফিকেট প্রত্যেকের আটকে গেছিল। আমরা কেন্দ্রীয় সাংসদদের হাতে দাবিপত্র বারংবার তুলে দিয়েছিলাম, একাধিক টুইট করেছিলাম, ট্রেন্ড করেছিলাম। তার ফল আমরা পেয়েছি। আমাদের মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি রিল্যাক্স দিয়েছিল, এনআইএস থেকে 50% না থাকলেও এইচএস পাস হলেই মার্কশিট সার্টিফিকেট আমরা পেয়েছি। এবারও আমরা টেট থেকে ছাড় পাবো, তবে বসে থাকলে চলবে না, অবশ্যই দাবিপত্র তুলে দিতে হবে। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন সেই ভিডিও। আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার, সেখানে আমাদের যে কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রাইমারি এবং আপার প্রাইমারিতে, সেই অর্ডার অনুযায়ী তাদেরকে কর্মরত থাকা অবস্থায় আগামী 2 বছরের মধ্যে 150 নম্বরে একটা টেট কোয়ালিফাই করতে হবে, যেটা আমরা যখন জয়েন করি সেখানে কোনো এরকম কোনো শর্ত ছিল না। আজকে তারা অনেকের চাকরি শেষ মুহূর্তে, এরকম সময় তাদের পক্ষে এইটা খুব দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক। আমরা এই যুগটা যেন না হয়, যার জন্য আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আমরা একটা আবেদনপত্র দিলাম, যার ওনার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই, যারা এই সময়ের মধ্যে অর্থাৎ যে সুপ্রিম কোর্টে যে অর্ডার আছে, যারা আগে জয়েন্ট মিটিংয়ে টেট থেকে অব্যাহতি দেওয়া হোক, এটা আমরা দাবি জানালাম কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। তো বুঝতে পারছেন, মালদা জেলা বিজেপি শিক্ষা সেল বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নানাভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গতকাল সম্মানীয় শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের হাতে দাবিপত্র তুলে দিয়েছেন, এবং এই দাবিপত্রের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এবং সম্মানীয় শিক্ষা প্রতিমন্ত্রী উনি আশ্বস্ত করেছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলবেন, এবং শিক্ষক শিক্ষিকাদের যাতে টেট পরীক্ষায় বসতে না হয় সেটাও তিনি দেখবেন। অর্থাৎ অযথা চিন্তা নয়, ধৈর্য রাখুন আর দাবিপত্রটা দিন। তবে আপনাদেরকে এও জানাই যে গতকাল যে হেয়ারিংটা ছিল, ত্রিপুরা যে কেসটা সুপ্রিম কোর্টে হেয়ারিংটা হয়েছিল, সেই বিস্তৃত আপডেটটা এসছে। আমি আপনাদের সামনে সেই বিস্তৃত আপডেটটাই ব্যাখ্যা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নেমতিয়া দর্শন, সঙ্গে থাকুন। তো টেট মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসছে। ত্রিপুরা শিক্ষকদের টেট মামলার যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো উঠে এসছে সেইগুলো অবশ্যই শুনে নিন। মামলার প্রেক্ষাপট মূলত ত্রিপুরা শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিষয় নিয়ে। এই মামলাটা স্টেট অফ ত্রিপুরা বনাম সজল দেব নামে পরিচিত। 13 অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানির যেটা মূল বিষয়, টেটের বাধ্যবাধকতা, টেট ম্যান্ডেটরি, শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক কিনা, সেটাই মামলার মূল বিচার্য বিষয়। ত্রিপুরা সরকার 2021 সালে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়, হাইকোর্টে শিক্ষকরা জিতে, তারপরে এই রায়কে রাজ্য সরকার মানেনি, তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। এই শুনানি চলাকালীন মাননীয় বিচারপতিরা জানিয়েছেন যে মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল হওয়া রিভিউ পিটিশনগুলোর ওপর। রিভিউ পিটিশনের ফাইন্ডিংস আসার পর এই মামলার শুনানি হবে। 1 সেপ্টেম্বর 2025 তারিখের
একটা জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষকদের 31 আগস্ট 2027 মধ্যে টেট পাস করতে হবে। তো এই মামলার যে শুনানি হলো, এর পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে 19 নভেম্বর 2025। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহ টাইম দিয়েছে নিজ নিজ বক্তব্য এফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা হয়তো কিছু ছাড় পেতে পারেন। এই মামলাটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রায়ের ওপর শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা মানে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ আর কি নির্ভর করছে। তো আইনি লড়াই চলুক। অপরদিকে বন্ধুরা, আমাদের দাবিপত্র অবশ্যই আমরা তুলে দেব সমস্ত সাংসদদের হাতে। আমাদের দাবি রাজ্য সরকারের প্রতি যে আপনারাও শিক্ষকদের স্বার্থে অবশ্যই রিভিউ পিটিশনটা করুন। ভালো থাকুন সবাই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।